আমি যার কথা ভাবছি সেই মানুষটাও কি আমার কথা ভাবছে? ও কি ঠিক আমার মতনই ফিল করে যেটা আমি ওর জন্য ফিল করি? ও কি আমায় ভালোবাসে যেমন আমি ওকে ভালোবাসি? এই প্রশ্নটা আমাদের মাথায় আসে যখন আমরা কারোর প্রতি ফিল করতে শুরু করি। একটা লাভ ফিলিং আসে, ভালোবাসার ফিলিং আসে, কেয়ারিং ব্যাপারটা আসে। তখন আমাদের মাথায় এই প্রশ্নটা ওঠে যে আমি তো এই মানুষটাকে অনেক কেয়ার করি, এই মানুষটাও কি আমার প্রতি সেম ফিল করে? এই প্রশ্নটা মাথায় আসা খুব স্বাভাবিক। আর আজকে এই টপিক নিয়েই একটা গল্প তোমাদের আমি শোনাবো, রিয়েল গল্প। এই গল্পটা পেইনফুল, সত্যি পেইনফুল। আর আমি যখন এই গল্পটা শুনেছিলাম আমার খুব খারাপ লেগেছিল, বিকজ আমি বিশ্বাস করি যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও। তো আজকের গল্পটা অবশ্যই শুনো, আর জানিও যে তোমাদের কি মতামত, তোমরা কি ভাবো। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর আজকের এই গল্পটা শোনো। আর একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলবো, যে তুমি যার কথা ভাবছো অনেক সময় কিন্তু সেই মানুষটাও তোমার কথা ভাবে বলেই তুমি তার কথা বারবার ভাবছো, এরকম কিন্তু হয়। আর এটার পিছনে একটা বিশাল বড় কারণ, যেটা আমি বলেছিলাম, ল অফ অ্যাট্রাকশন। তুমি যেরকম ভাববে ঠিক সেরকমই তোমার সাথে হতে শুরু হয়ে যায়। মানে তুমি যদি পজিটিভ ভাবো, পজিটিভ হবে, তুমি যদি নেগেটিভ ভাবো, তোমার সাথে নেগেটিভ হবে। বিকজ আমাদের ব্রেইনটা একটা ম্যাগনেটের মতন কাজ করে, ও সব কিছু টেনে নেয়। তুমি যেরকম চিন্তাভাবনা নিজের দিকে টানবে, আকর্ষণ করবে, ঠিক সেরকমই চিন্তাভাবনা, সেরকমই জিনিস তোমার সাথে হতে শুরু হবে। তো ঠিক সেরকমই তুমি যেই মানুষটার কথা অনেক বেশি করে ভাবছো, সেই মানুষটাও কিন্তু তোমার কথা ভাবতে শুরু করে। এটা আমি অনেকবার বলেছিলাম। আর ঠিক আজকের গল্পটাও ঠিক ওরকমই, কিন্তু গল্পটা কষ্টকর, এন্ডিংটা ভালো নয়। গল্পটায় আসছি, বাট তার আগে আবার একটা কথা বলবো যে এই পৃথিবীতে অনেক জিনিস এমন আছে যেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার মানে এটা নয় যে সেটা হয় না। অনেক সময় এটা দেখে থাকবে যে তুমি একটা মানুষের কথা ভাবছো, বা তুমি তোমার একটা কোনো বন্ধুর কথা ভাবছো, হঠাৎ করে সেই বন্ধুটার ফোন চলে এলো, হঠাৎ করে এলো। তুমি ভাবছো আরে আজকেই তো তোর কথা ভাবছিলাম, তোর কল চলে এলো। বিকজ তুমি ওর কথা যে ভাবছিলে, এটার সিগন্যালটা তার কাছে কিন্তু পৌঁছে যায়, কোথাও না কোথাও টেনে নেয় সেটা। এটা কিন্তু হয়, এটা কিন্তু কোনো বানিয়ে বলছি না। কিন্তু আজকের এই গল্পটাতে যে মেইন যারা ক্যারেক্টার্স, তারা যদি এই জিনিসটা বুঝতো তাহলে হয়তো, যাই হোক, এন্ডিংটা পরে বলবো, আগে গল্পটা শুরু করি। গল্পটা খুবই সিম্পল একটা গল্প, কিন্তু খারাপ লাগে। তো একটি মেয়ের গল্প। এই মেয়েটা আমাকে নিজের গল্পটা বলেছিল। সেটা হচ্ছে যে মেয়েটি যেই অফিসে কাজ করতো, সেই অফিসে মানে এখনও কাজ করে। তো সেই অফিসে একটা ছেলের সাথে ওর পরিচয় হয়। তারা প্রথম খুব ভালো বন্ধু হয়। 1 বছর তারা জাস্ট ফ্রেন্ডস থাকে, কিন্তু বেশ ক্লোজ ফ্রেন্ডস হয়। একে অপরের সাথে নিজের প্রবলেমস শেয়ার করা, মনের কথা বলা, এই জিনিসগুলো শেয়ার করে। আর অনেক সময় তুমি দেখবে লাইফে না একটা মানুষ এরকম আসে যার প্রতি না তুমি একটা অদ্ভুত ফিল করো। মানে তুমি না তার সামনে খুব বেশি কমফোর্টেবল হয়ে যাও, অটোমেটিকলি হয়ে যাও।
মানে তার সাথে তোমার কিছু বি শেয়ার করতে তোমার লজ্জা লাগে না, কিছু বলতে লজ্জা লাগে না, খুব কমফোর্টেবল হয়ে যাও। তো তোমার মনে হয় যে না, এই মানুষটা মানে আমার আপন, একে আমি অনেক আগের থেকে চিনি, এরকম হয়ে যায়। তো এই মেয়েটারও এই ছেলেটার সাথে ঠিক সেরকমই হয়েছে। কিন্তু মেয়েটা ভাবতে শুরু করলো যে মানে আমি যেরকম এর ব্যাপারে ফিল করি, ও কি ঠিক আমার ব্যাপারে সেরকমই ফিল করে? মানে মেয়েটা 1 বছর যাওয়ার পর, মানে 1 বছর ওর সাথে সাথে কাজ করেছে, 1 বছর বাদে গিয়ে ওইটা ফিল করলো যে ও কোথাও না কোথাও ওকে ছাড়া কিন্তু থাকতে পারছে না। তখন কিন্তু ওরা জাস্ট ভালো বন্ধু, সাথে লাঞ্চ করা, অফিসের সময় লাঞ্চ টাইমে সাথে লাঞ্চ করা, বিকেলে সাথে সাথে বেরোনো, কোথাও কিছু কেনাকাটা করতে হলে সাথে সাথে যাওয়া, বাড়িতে গিয়ে আবার রাতে ফোন করা, মেসেজ করা, একে অপরের কেয়ার করা। মেয়েটা বলে ছেলেটা কিন্তু সব কিছু করতো, যেরকম ও ওর জন্য করছে এও কিন্তু করতো, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল। কিন্তু মেয়েটা একটা টাইমের পরে গিয়ে রিয়েলাইজ করলো যে ও হয়তো ছেলেটাকে ভালোবাসতে লেগেছে, ফিল করতে লেগেছে। কেন? ওকে খুব মিস করতো, যখনই ওর সাথে থাকতে পারছে না তখনই মিস করতো। কেন অনেক সময় মেয়েটা বলছিল যে প্রজেক্টের জন্য ছেলেটাকে বাইরে যেতে হতো, তো বা অনেক সময় মেয়েটাকে বাইরে যেতে হতো 10 দিন, 12 দিন, 15 দিনের জন্য, তখন মেয়েটা খুব মিস করতে লেগেছে। কিন্তু বুঝতে পারছে না ছেলেটা ওকে মিস করছে কিনা। মেয়েটা সারাক্ষণ ওর কথা ভাবতে শুরু করে দিল। এক টাইমের পরে 24 ঘন্টা খালি মাথার মধ্যে ওর কথাই ঘুরছে। ওর সাথে কথা বললে ওকে মানে ওর কথা ভাবতে থাকে, কথা না বললে ওর কথা ভাবতে থাকে। মেয়েটা মাথার মধ্যে এটা এলো যে এই না ছেলেটা ওকে সেইভাবে ভালোবাসে কিনা, বা ও ঠিক সেরকমই ফিল করে কিনা। এবার এখানে একটা ব্যাপার আছে যেটা আমি সবসময় বলি, যে তুমি যদি কাউকে ভালোবাসো, তোমার মনে যদি কাউকে নিয়ে ফিলিংস থাকে, এবার তোমার এটা বুঝতে হবে যে তোমার তো জাস্ট এমনি কারোর উপরে ফিলিং চলে আসবে না, ওটাকে অ্যাট্রাকশন বলা হয়। ফিল আসে বিকজ তুমি এই মানুষটার সাথে দীর্ঘদিন থেকেছো এবং এই মানুষটা তোমার জন্য এমন কিছু করেছে যেই জিনিসগুলো দেখে তোমার তার প্রতি ভালোবাসাটা এসছে। তো এখানে একটা পয়েন্ট খুব ক্লিয়ার যে এই মানুষটা কিন্তু তোমার জন্য কিছু এমন জিনিস করেছে যেটাও সবার জন্য কিন্তু করে না, তোমার জন্য করছে। তার মানে কোথাও না কোথাও কিন্তু সেই মানুষটাও তোমাকে নিয়ে ফিল করে। কি করে বুঝবে যে এই মানুষটাও তোমাকে নিয়ে কিছু ফিল করে কিনা? এইভাবেই বুঝবে যে ও তোমার জন্য কিছু জিনিস এমন করবে যেটাও অন্য কারোর জন্য করে না, তোমার জন্য করছে। তো এমন একটা মানুষ যে তোমাকে নিজের কমফর্ট জোনের বাইরে গিয়ে তোমাকে ভালোবাসছে বা তোমাকে কেয়ার করছে, সেই মানুষের কাছে লজ্জা পাওয়ার কিছুই নেই। তুমি যদি তাকে ভালোবাসো, তুমি তাকে বলে দাও যে আমি তোমাকে ভালোবাসি। দেখো না সে কি উত্তর দেয়। ভয় পেও না, আমি কাউকে ভালোবাসি, আমাকে তো সে তাকে জানাতে হবে। হয়তো সেও লজ্জা পাচ্ছে, সেও বলতে পারছে না, কাউকে তো বলতে হবে রে বাবা, তুমি তাকে বলে দাও। কিন্তু এখানেই এই জিনিসটা ওরা করে উঠতে পারেনি, তারা বলেনি। এবার কোথাও না কোথাও গিয়ে ছেলেটা মেয়েটাকে আস্তে আস্তে, মানে মেয়েটার সাথে একটু ডিস্টেন্স ওদের ক্রিয়েট হয়েছে বিকজ অফ ওদের কাজ। ছেলেটাকে অন্য একটা মানে ব্রাঞ্চে শিফট করে দেওয়া হয়েছে, তাই তারা একে অপরের সাথে খুব একটা বেশি আগের মতন কথা বলতে পারতো না, সবসময় সাথে লাঞ্চ করতে পারছিল না। তো মেয়েটা অনেকবার জিজ্ঞেস করেছিল ছেলেটাকে, বাট অন্যরকম ঘুরিয়ে ফিরিয়ে। এই জন্য আমি বলি যে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে হবে না, স্ট্রেট কথা বলো, ক্লিয়ার কথা বলে নাও। ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটা ছেলেটাকে অনেকবার বোঝার চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটা সেইভাবে হয়তো এক্সপ্রেস করেনি। এবার এটাও একটা ব্যাপার ছিল যে ছেলেটার কাস্ট অন্য ছিল, মেয়েটা বাঙালি। তো জানি না এক্স্যাক্টলি কি হয়ে থাকবে, কিন্তু তারা যদি একে অপরের সাথে কথা বলে নিত তাহলে হয়তো ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে যেত। ইতিমধ্যে মেয়েটার বাড়ি থেকে ছেলে দেখতে শুরু করে, বাড়ি থেকে প্রেশার দেয়, মেয়েটার কাছে আর কোনো অপশান থাকে না। মেয়েটা ছেলেটাকে বলেও যে আমার বাড়ি থেকে কিন্তু ছেলে দেখছে, তো সেটাও বলে যে বা ভালো, তোর বিয়ে হয়ে যাবে, ভালো বন্ধুত্ব রাখবি। তো এরকম অনেক কথাবার্তা তাদের মধ্যে হয়, অনেক ইমোশনাল কথাবার্তা হয়। কিন্তু এরপরে গল্পটা এই জন্যই কষ্টকর, কেন কি মেয়েটাকে শেষমেশ অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয়, একটা ছেলের সাথে ওর পরিচয় হয়। অ্যারেঞ্জ ঠিক বলবো না, অ্যারেঞ্জ কাম যেটা আজকাল হয়, যে আগে পরিচয় তারপরে ডেট করে, দেন
বিয়ে করে নেয়, তো ঠিক সেরকমই একটা ঘটনা, তাদের বিয়ে করে নিতে হয়, বাড়ির থেকেও প্রেশার থাকে। আর ব্যাপারটা হচ্ছে যে মেয়েটার অ্যাকচুয়ালি বাবা নেই, তো অনেক প্রেশার থাকে, বাড়িরও একটা প্রেশার ছিল। তো যার ফলে মেয়েটা দেখে যে ঠিক আছে, হয়তো এটা এমনি একটা অ্যাট্রাকশন ছিল, মেবি এটা ভালোবাসা নয়। তো মেয়েটা একটা ছেলেকে বিয়ে করে ফেলে, কিন্তু বিয়ের পর মেয়েটা জানতে পারে যে ছেলেটা ওকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে, শুধু বলতে পারেনি। তার কারণটা ছিল ছেলেটার ক্যারিয়ার, ছেলেটারও বাবা নেই, টাকা পয়সার অনেক প্রবলেম ছিল, অনেক কিছু ছিল, যার ফলে ছেলেটা এটাই ভেবেছে যে এটা হয়তো একটা অ্যাট্রাকশন। কিন্তু মেয়েটার বিয়ে হওয়ার পর ও রিয়েলাইজ করলো যে ওকে অনেক ভালোবাসে। ছেলেটা মেয়েটাকে বলল এই কথাটা যে আমি তোকে অনেক ভালোবাসি, আজও ভালোবাসি, আর আমি আর কাউকে হয়তো বিয়ে করব না, আমি অপেক্ষা করব। কিন্তু এখন কি করা যাবে, অনেক দেরি হয়ে গেছে। তাই এটাই হচ্ছে ব্যাপার যে আমি যার কথা ভাবছি সেও হয়তো আমার কথাই ভাবছে, কেন এটা ল অফ অ্যাট্রাকশনের একটা পার্ট। তাই একবার চেষ্টা করে দেখো না, মন খুলে বলে ফেলো না যে ভালোবাসি, কি আছে, না করে দেবে তো ঠিক আছে, ইটস ওকে। কাউকে যদি মন থেকে আমি ভালোবাসি, তাকে প্রপোজ করাটা কোনো ক্রাইম নয়। আর এটাও ভয় পাবে না যে আমি যদি প্রপোজ করি তারপরে যদি আমার সাথে ফ্রেন্ডশিপটাও ভেঙে দেয়। যদি সে একটা ম্যাচিওর পার্সন হয়, সে কখনই ফ্রেন্ডশিপটা ভাঙবে না। তো আজকের গল্পটা খুব কষ্টকর। এখন আগে কি হবে আমি জানি না, তারা কি করবে, মেয়েটা কি করবে, কেন সে একজনকে বিয়ে করে ফেলেছে, তার সাথেও সে ইনজাস্টিস করতে পারবে না। কিন্তু আরেকদিকে তার ভালোবাসা, তাকে সে সত্যি ভালোবেসেছিল। জানি না কি হবে, কিন্তু আমি এটাই বলবো সবসময় যে কাউকে যদি ভালোবাসো তাহলে তাকে বলে দাও, মন খুলে নিজের কথা বলো, ডিরেক্ট কথা বলো, ঘুরিয়ে ফিরিয়ে এত কিছু করো না। তো যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেলের সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো।